হ্যালো এভরিওয়ান, সাথী লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর সবাইকে শুভ নববর্ষ। এই যে শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ তোমাকে। কিন্তু হ্যাঁ, আমাকেই বলা চলে, কারণ আমি নতুন পরে আছি। ও তো খুলে দিয়েছে, মানে কত খুলে নতুন জামাটা খুলবে। তো আজকে নববর্ষ, স্যার গেছিল অফিসে, জাস্ট ফিরলো, মানে অনেকক্ষণ আগেই ফিরেছে। এখন আমরা যাচ্ছি বাজারে, কারণ আজকে নববর্ষ। একটু তো মানে এখন অবধি না আমি মিষ্টি না কিছু রান্না কিছুই হয়নি। আমি জাস্ট একটু হালকা ফুলকা ডিমের তরকারি করে খেয়ে নিয়েছি কোনো রকমের তাড়াতাড়ি করে। ও এলো, এখন যাব হচ্ছে আমরা বাজারে। যেটা আমি রান্না করবো সেটা আনতে যাচ্ছি বাজারে, তাই না বলো? আজকে পয়লা বৈশাখের ড্রেস, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, মানে পাঠিয়েছে অনলাইনে। তো থ্যাংক ইউ সো মাচ, ড্রেসটার জন্য অনেক পছন্দ হয়েছে। চলো এখন এই নতুন ড্রেস পরেই আমি চললাম বাজারে। লেটস গো। ওখানে ছিঁড়ে যাচ্ছিল শপিং পয়লা বৈশাখের, তাই তো? হ্যাঁ, চলো এখন বিলিং হবে। কত সুন্দর সুন্দর ড্রেস, ছোট 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 বাচ্চাদের, কিউট। চলো এখন বিলিং করছে। আর আমি একটা টপ নিলাম পয়লা বৈশাখে। তো কত এক্সাইটমেন্ট নিয়ে বাজারে গেছিলাম যে আজকে একটা স্পেশাল রান্না করব। বাট আমি ভেবেছিলাম আজকে আমি কাঁকড়া রান্না করব, কিন্তু বাজারে গিয়ে রাত্রেবেলা কাঁকড়াই পেলাম না, তাই না? ওই জন্য মাংস নিয়ে বাড়ি চলে এলাম, কারণ আজকে হচ্ছে পহেলা বৈশাখ আর মাংস খাওয়া তো বানতা হে। তো চলো এখন মাংস নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে মাংস রান্না করব। একটা যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে শপিং, আমাকে শপিং করিয়েছে, তাই না? একটা টপ নিয়েছি। হ্যালো, তো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি, সমস্ত মশলাপাতি করা হয়ে গেছে মাংসের। আর এখানে না আমরা অনেকটাই মাংস এনেছি, তাই এখানে হচ্ছে আমি একটু কাবাব বানাচ্ছি, কারণ মাংস আমরা দুজনে একদমই খেতে পারি না খুব একটা বেশি, মানে 3 থেকে 4 পিস এরকমই খাই, বাকি তো দুই এক সময় ফেলেও দিই। তো কি করবো, ওই জন্য আমি অর্ধেকটা না অনেকটা বেশি কাবাব বানাচ্ছি। দেখো এখানে অনেক কাবাব আছে, দুজনে এখন কাবাব খাবো, তারপরে মাংসটা রান্না করব, রুটি করব। আজকের ডিনার হচ্ছে এটা, মানে ভেবে তো অন্য কিছুই ছিলাম, বাট অন্য কিছুই হয়ে গেল। দেখো এটা মশলাটা, এই যে কাবাবে মশলা মাখিয়েছে আমার বর, খুবই সুন্দর। কি কি মশলা দিয়েছে আমিও জানি না, মানে দেখতে খুবই সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। এখন নামিয়ে দেবো, হয়ে গেছে দেখো। আর গন্ধটাও সেই এসছে কাবাবের, মানে এরকম চিকেন কিনে না বাড়িতে বসে কাবাব করাটাই বেস্ট। কত 200-300 টাকা দিয়ে বাইরে ওই কাবাব না কিনে খেয়ে। দেখো আজকে আমি একটু অন্যরকম ভাবে মাংসটা রান্না করব। প্রথমে এখানে সব গোটা মশলা দিয়ে দিয়েছি, এরপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দেবো, অনেকটা পেঁয়াজটা একটু বেশি দেবো, কারণ আজকে নতুন বছর, তাই রান্নাটাও একটু নতুন স্টাইলেই হোক, তাই না বলো? আমি দেখো রান্নাটা বসিয়ে এসেছি, এদিকে এখন বসে বসে কাবাবটা খাই। আর এখন আরো মুভি বাচ্চা, মুভি দেখবো। ডেকোরেশন করেছে দেখো, আবার পেঁয়াজ দিয়ে দিয়েছে উপর দিয়ে, নুন দিয়েছো আর লেবু দিয়েছো না? বাহ। এখন এই মশলাটা দিয়ে দিয়েছি আর কি, এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এইসবই আছে পেস্ট। তো ওই মশলাটা দিয়ে এখন একটুখানি হালকা কাঁচা গন্ধটা যাবে, তারপরে হচ্ছে টমেটো বাটা দেবো। এখানে আমি মাংসতে দই আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম, আর এখানে দেখো মশলাটাও কষে গেছে। এখন আমি মাংসটাকে ঢেলে দেবো। লেগ পিস, 2টো লেগ পিস দিয়েছে, দারুণ। মাংসের গন্ধটা কিন্তু অনেক সুন্দর এসছে, আর এইভাবে রান্না করলে সত্যি অপূর্ব সুন্দর লাগে। দেখো ফুটছে এখন, আর আমি কিন্তু একদম কষা কষা করবো। আর এটা কিন্তু এখন অব্দি জল দিইনি, জল না দিয়ে দেখো কত গ্রেভি। দেখো এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে, একদম কষা কষা। এই দেখো তোমাদেরকে একটা লেগ পিস দেখাই, এই যে
লেগ পিস, চিকেন লেগ পিস। তো রান্না করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এতে খালি ধনেপাতা ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো মাংস হয়ে গেছে। এখন একটু গ্যাসটাকে বন্ধ করে রাখছি, কারণ এরপর হচ্ছে গ্যাসটা একটু ঠান্ডা হয়ে নিক, দেন রুটি বানাবো, রুটি খাবো। খেতে তো মন চাইছে না, বাট খেতে হবে, এত বেশি রাইস খাওয়া একদমই ভালো নয় শরীরের পক্ষে। তো আমি রুটি খাবো, আটা মেখে রেখে দিয়েছি, একটু পরে রুটিটা করবো। প্রচুর গরম, বাইরে হালকা বৃষ্টি পড়লো, কিন্তু বৃষ্টিটা শুধু হালকাই পড়লো, আবার সেইটা সেই হয়ে গেল। গরম কি থাকা যায় না এত গরম। আর একজন তো মুভি দেখছে, আমিও দেখছি, রান্না করছি, দেখছি, মুভি দেখছি, রান্না করছি, এই করছি। এখন হচ্ছে আমি চিকেন নিয়ে যাচ্ছি, একটু খাবো বলে দুজনে মিলে একটু বসে বসে খাই। কি গো, খাবে তো? ঠিক আছে, আগে চিকেন খেয়ে নাও, ঠিক আছে? চলো না। কেমন হয়েছে? আজকে অন্যরকম ভাবে রান্না করেছি, ভালো হয়েছে। আমি তো ফাটিয়ে দিয়েছি। আর একজনের একটু পেট খারাপ আছে, বুঝে শুনে খাবে। রুটি করবো এরপর, কিন্তু ভালো হয়েছে। বৃষ্টিটা আবার পড়ছে, তার জন্য ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। আর কি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে এতটা গরম না, এই বৃষ্টিটার একটু প্রয়োজন। এই হচ্ছে আজকের ডিনার আমাদের, পরের দিন এটা। আর দেখো প্রচন্ড মেঘ করেছে এখন, ওই জন্য আমি একটু চেয়ার নিয়ে বসেছিলাম। ওয়েদারটা খুবই অপূর্ব সুন্দর লাগছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।